চারিদিকে ঝিঝি পোকার শব্দ, অন্ধকার, জঙ্গল থেকে বেরিয়ে আসছে সাপ। তার মধ্যেই ময়নাগুড়ির বিপর্যস্ত এলাকায় চলছে অভয়া ক্লিনিকের ক্যাম্প। এই জঙ্গল থেকে এই মাত্র একটা সাপ বেরিয়েছিল। এখনো দেখা যাচ্ছে সাপটা ঘুরে বেড়াচ্ছে, কারণ এই গোটা অঞ্চলটা একসময় বাড়ি ছিল, এখন আর তার কোনো অস্তিত্ব নেই। ফলে সাপদের এগুলোই হচ্ছে থাকার জায়গা। চারিদিকে ঝিঝি পোকার ডাক, একেবারে অন্ধকার, আর তার মধ্যে এখানে ক্যাম্প চালানো হচ্ছে, অভয়া ক্লিনিক ক্যাম্প। কলকাতা থেকে একাধিক ডাক্তার এসেছেন এখানকার ক্যাম্প চালানোর জন্য। মানুষ যাদের বাড়িঘর সব চলে গেছে, কেউ রয়েছেন তাঁবুর নিচে, কারুর বা এখন তাঁবুটাও জোটেনি। তাদের দেখার জন্য এরকম একটা অবস্থার মধ্যেও ক্যাম্প চালিয়ে যাচ্ছেন অভয়া ক্লিনিকের যে সমস্ত ডাক্তাররা। পরিচিত মুখ, আপনারা বারবারই তাদের দেখেছেন, কিন্তু তারা এই মুহূর্তে পৌঁছে গেছে ময়নাগুড়িতে। কাঁদছে, মানুষ হয়ে তার পাশে দাঁড়ান, এই বার্তা নিয়েই এখানে চিকিৎসকরা পৌঁছে গেছেন। একেবারে গ্রামের মধ্যে এতটুকু আলো পর্যন্ত নেই। সাধারণভাবে তারা যে পরিকাঠামোয় চিকিৎসা করতে অভ্যস্ত তার বিন্দু মাত্র নেই, কিন্তু সব কিছুকে দূরে সরিয়ে রেখে তাদের কাজ এই মানুষগুলোর পাশে দাঁড়ানো। অন্তত কিছুটা যদি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া যায়, সেই চেষ্টায় এখন অভয়া ক্লিনিকের চিকিৎসকেরা। ক্যামেরায় দীপ্তেন্দু সিংহর সঙ্গে উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, ময়নাগুড়ি। যাদের বাড়ি ঘর দোর সব চলে গেছে, তার সঙ্গে তাদের শারীরিক অবস্থা, একজন দাদু তো ওখানে ছিলেন যিনি বেড রিডেন একেবারে, আরও 7-10 দিন ধরে। সমস্ত এরিয়া যে উত্তরবঙ্গে যে যে জায়গাগুলো আছে প্রত্যেকটা এরিয়াতে আমরা এই অভয়া ক্লিনিকের এই প্রচেষ্টাটা পৌঁছানোর চেষ্টা করবো। সঙ্গে মেডিসিনও আছে পর্যাপ্ত পরিমাণ, এবং এক্সেসিভ মেডিসিন আমরা কিছু যেগুলো বেসিক মেডিসিন, জ্বরের ওষুধ বলুন, আপনার কারোর মাথা ব্যথা বলুন, আপনার যে প্রেশার সুগারের ওষুধ 1 মাস করে কি করে দেওয়া যায় সেই ব্যবস্থাও আমরা করছি। এবং অনেকগুলো টিম আমরা তৈরি হয়েছে। একটা টিম আপনার মিরিখের দিকে গিয়েছে, একটা টিম আমরা এদিকে এসেছি, আগামীকাল আরও আসবে। তো এইটা মোটামুটি আরও 5-7 দিন 10 দিন চলতে থাকবে। এবং সিরিয়াসলি যদি বলা যায়, এই শারীরিক অবস্থা এবং মানসিকভাবে এরা একেবারে ভেঙে পড়েছে। সবাইকেই পাশে থাকা দরকার এই মুহূর্তে। যে আপনার প্রফেশনে আছে সবাই আসতে হবে। উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বলে কিছু নয়, আমরা সবাই পশ্চিমবঙ্গবাসী, সবাইকে একই সঙ্গে এই বিপর্যয়, এই খারাপ সময়টাকে মোকাবিলা করতে হবে। মানুষের পাশে দাঁড়ানোর থেকে তো আর বিকল্প কিছু হতে পারে না। আমরা যে জায়গাটা ক্যাম্প করছি, এই পাশেই 3টে পরিবারের, পুরো ফুল পরিবারের বাড়ি সহ তাদের গবাদি পশু যা ছিল সব প্রায় উড়ে চলে গেছে। এই যে মশার চারদিকে দমরম শুরু হয়েছে, এই সামগ্রিক এলাকাটা যদি দেখেন তাহলে দেখবেন যে ছোট ছোট ত্রিপলের টেন্ট করে তাঁবুতে তারা দিন কাটাচ্ছে। আমরা যে পেশেন্টগুলো পাচ্ছি তাদের ম্যাক্সিমাম জ্বর, সর্দি, কাশি এবং জলবাহিত যে রোগগুলো হয় সেই রোগের তারা শিকার হচ্ছেন। কারো ক্রনিক হার্ট ডিজিজ, কারো হার্টের সমস্যা আছে, 10 থেকে 12 বছর ধরে প্রেশারের ওষুধ খায়, সুগারের ওষুধ খায়, জলের তোড়ের সমস্ত ওষুধ থেকে শুরু করে যাবতীয় জিনিসপত্র বেঁচে গেছে। কেউ অপারেশনের প্ল্যান করেছিলেন, তাহলে অপারেশনের কাগজপত্রের সমস্ত ডকুমেন্টস জোগাড় করেছিলেন, 5-7 দিন পর তার অপারেশন হওয়ার কথা ছিল, তার সমস্ত ডকুমেন্টস চলে গেছে। তাহলে একটা পোস্ট ট্রমাটিক সিচুয়েশন। বিহারের পর এবারে রাজ্যে এসআইআরের পালা। এই নিয়ে মঙ্গলবারই রাজ্যে এসেছে নির্বাচন কমিশনের বিশেষ টিম। সূত্রের খবর, বিজ্ঞপ্তি প্রকাশের পর এসআইআরের জন্য আবেদনপত্র 3 থেকে 4 দিনের মধ্যে অন্তত 20% ছাপানো কি সম্ভব? যাবতীয় কাজ 11 থেকে 15 অক্টোবরের মধ্যে শেষ করতে নির্দেশ দিল নির্বাচন কমিশনের বিশেষ দল। ভোটার তালিকার বিশেষ সংশোধন শেষ হয়ে গেছে, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হয়েছে। এবার বিহারে বিধানসভা ভোট। এই পরিস্থিতিতে প্রশ্ন একটাই, ভোটমুখী পশ্চিমবঙ্গে কবে থেকে শুরু হবে এসআইআর? ইতিমধ্যেই রাজ্যে এসেছে জাতীয় নির্বাচন কমিশনের প্রতিনিধি দল। দফায় দফায় বৈঠক করছে তারা।
সূত্রের খবর, জাতীয় নির্বাচন কমিশনের প্রতিনিধিরা জানতে চেয়েছে এসআইআর এর বিজ্ঞপ্তি প্রকাশের পর এনুমারেশন ফর্ম অর্থাৎ এসআইআর এর জন্য আবেদনপত্র 3 থেকে 4 দিনের মধ্যে অন্তত 20% ছাপানো কি সম্ভব? যাবতীয় প্রস্তুতি 11 থেকে 15 অক্টোবরের মধ্যে শেষ করতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশনের বিশেষ দল। জাতীয় নির্বাচন কমিশনের যে টিম কলকাতায় এসেছে তাতে রয়েছেন পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী ও নির্বাচন কমিশনের তথ্য প্রযুক্তি শাখার ডিজি সীমা খান্না। বুধবার সকাল 10টা থেকে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে সমস্ত জেলা শাসক, অতিরিক্ত জেলা শাসক, ইআরওদের সঙ্গে বৈঠক করেন নির্বাচন কমিশনের 4 আধিকারিক। উপস্থিত ছিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। এদিনের আলোচনায় উঠে আসে একাধিক বিষয়। সূত্রের খবর, জাতীয় নির্বাচন কমিশনের আধিকারিকরা জানতে চান পশ্চিমবঙ্গের প্রতিটি জেলা এসআইআর নিয়ে কতটা প্রস্তুত। বিজ্ঞপ্তি প্রকাশের পর এনুমারেশন ফর্ম অর্থাৎ এসআইআর এর জন্য আবেদনপত্র 3 থেকে 4 দিনের মধ্যে অন্তত 20% ছাপানো কি সম্ভব? সেই প্রস্তুতি কতটা এগিয়েছে? সূত্রের খবর, বিহারের প্রসঙ্গ উত্থাপন করে কমিশনের কর্তারা জানিয়েছেন নিয়ম না মানায় বিহারে একাধিক অফিসারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। বিকেলে জাতীয় নির্বাচন কমিশনের আধিকারিকরা যান রাজারহাট জেলা পরিষদের অডিটোরিয়ামে। রাজারহাট, গোপালপুর ও রাজারহাট নিউ টাউন বিধানসভার প্রায় 600 জন বিএলওকে নিয়ে বৈঠক করেন তাঁরা। সূত্রের খবর, বৈঠকে একটি প্রশ্নের উত্তরে ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী জানান, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আধার শুধু পরিচয়পত্র, এটা কোনো ঠিকানা বা নাগরিকত্বের প্রমাণ নয়। বিএলওরা আধার কার্ডকে আরেকটি পরিচয়পত্র হিসেবে গণ্য করবেন। এর বেশি আধার কার্ডকে গুরুত্ব দেবে না জাতীয় নির্বাচন কমিশন। সূত্রের খবর, নির্বাচন কমিশনের তথ্য প্রযুক্তি শাখার ডিজি সীমা খান্না বৈঠকে বলেন, বুথ লেভেল অফিসারদের অনেক ক্ষমতা, আপনারা নিয়ম মেনে কাজ করুন। আরে কিছু না, বিএলও যেটা আছে গাইডলাইন কি আছে, সার্কুলার কি আছে, বিএলও কিরম কাজ করবে, বিএলও কোনো প্রবলেম হচ্ছে না হচ্ছে, বিএলও কোনো প্রবলেম এইসব জিনিস আর কি আছে, জেনারেল জিনিস ছিল। ভিতরে যখন বৈঠক চলছে, বাইরে তখন প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখান কয়েকজন। আমার ভোটের নামটা কেটে দিয়েছে। মাসখানে আগে বাড়িতে গেছিল চেক আপ করতে, তখন ভোটটা কেটে দিয়েছে। কাউন্সিলরের কাছে গেছিলাম, কাউন্সিলর দেখে বললো হ্যাঁ তোমার নামটা কাটা গেছে। নো এসআইআর প্ল্যাকার্ড নিয়ে এদিন মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখায় দেশ বাঁচাও গণমঞ্চ। রুমা পাল, সমীরণ পাল, অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এসআইআর প্রস্তুতি খতিয়ে দেখতে রাজ্যে হাজির নির্বাচন কমিশনের বিশেষ টিম। এই আবহে আবার তালিকা থেকে প্রায় 1,20,00,000 অবৈধ ভোটারদের নাম বাদ যাবে বলে দাবি করলেন বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর। শান্তনু ঠাকুরের এমন মন্তব্যের পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। আর অন্যদিকে সাংবিধানিক প্রক্রিয়ায় এসআইআর হলে কোনো আপত্তি নেই বলে প্রতিক্রিয়া কংগ্রেসের। রাজ্যে যখন নির্বাচন কমিশনের বিশেষ টিম, তখন এসআইআর এ কত নাম কাটা যাবে তা নিয়ে ভবিষ্যৎবাণী শোনা গেছে বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের গলায়। এসআইআর এ কমপক্ষে 1 থেকে 1,20,00,000 মানুষ যারা অবৈধভাবে ভোটার হিসেবে পশ্চিমবঙ্গের মাটিতে আঁকড়ে ধরে বসে আছে তারা কিন্তু বাদ যাবে। সেখানে রোহিঙ্গা মুসলিম, বাংলাদেশি মুসলিম, ভুতুরে ভোটার, এরা কিন্তু কোনোভাবেই পশ্চিমবঙ্গে আর ভোট দিতে পারবে না। ও প্রমাণ দিক যে 1,20,00,000 লোক যদি রোহিঙ্গা হয়, তো ও যে এতটা ডিটেলস যদি জানে, তাহলে ওইগুলো সবও জানে, ওকে সঙ্গেও মিলেমিশে আসে। তাহলে মানে কি করে বলবো, আমরা তো জানি না। সাধারণ মানুষের বিভ্রান্তি। মৌলালী যুব কেন্দ্রে বুধবার দলের বিএলএদের প্রশিক্ষণ শিবিরের আয়োজন করে কংগ্রেস। সাংবিধানিক প্রক্রিয়ায় এসআইআর হলে আমাদের আপত্তি নেই। অসাংবিধানিক পদ্ধতিতে পলিটিক্যালি মোটিভেটেড এসআইআর করতে গেলে তার আমরা নিশ্চিতভাবে বিরোধিতা করব। আমরা মনে করি যে জেনুইন কোনো ভোটার যাতে বাদ না যায়। এসআইআর শুরু হওয়ার আগে থেকেই পশ্চিমবঙ্গে শুরু হয়েছে রাজনৈতিক বাকযুদ্ধ। তাহলে শুরু হওয়ার পর কি হবে? সমীরণ পাল ও অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।